আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে কিছু আমি আপনাদের সামনে ভালো এবং মন্দর কিছু বিষয় নিয়ে এসেছি। যখন কোনো একটি ফ্যামিলি সৌন্দর্য হয়ে দিন এবং অনেক কিছু কাটায়, সেই ফ্যামিলিতে অনেক ধরনের লোক থাকে, ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন মিলে তারা সুন্দর করে একটি দিন কাটায়। আর সেই ফ্যামিলিতে এত সুখ এসে যায় সে কখনো কল্পনা করতে পারে না। কিন্তু কিছু কিছু মানুষের নজরে সে ফ্যামিলি যখন নজরে পড়ে যে এই ফ্যামিলি এতদিন এইরকম ছিল না, এখন কেন এতটা হয়ে গেল। আজ আমাদের পাশে আমাদের সামনে এত সুন্দর করে খাচ্ছে, ফিরছে, চলছে, এত সুখ কোথায় থেকে পেল? তো কথাটা হচ্ছে এখানে যে স্বার্থপর মানুষ কিছুটা নিয়ম কানুন তারা জানে, যে স্বার্থ করে করে যাদের সাধনা, তারা একটা ফ্যামিলিকে কিভাবে নষ্ট করবে বা কিভাবে নষ্ট করে বিচ্ছিন্ন করে ফেলবে, সে স্বার্থটা করতে তারা অনেক রকম জানে। কারণ স্বার্থপর আর বেঈমান শয়তান এরা অহংকার এবং বিচ্ছিন্ন ছাড়া কিছুই বুঝে না। তখন সে কোনো একটা বাহানা করে সে ফ্যামিলিতে প্রবেশ করে, দুই মাঝখানে প্রবেশ করার পর সে ফ্যামিলিতে ঢুকে পড়ে। এবার ঢুকে পড়ার পর তখন ফ্যামিলিতে হতে পারে, সে ফ্যামিলিতে হতে পারে তার ভাই এবং বোন, মা বাবা, আত্মীয় স্বজনের মধ্যে অনেক রকম লোক রয়েছে। ওই স্বার্থপর তখন কাউকে না কাউকে একজনকে হাতে করে ফেলে, হাতে করে তখন তাকে উল্টো পাঠ পড়াতে চালু করে। যেমন কি মানুষ খেতে বসলেও আরাম, উঠতে বসলেও আরাম কিছুটা মানুষের থাকে, কিন্তু ওই স্বার্থপর মানুষ ওই ফ্যামিলিতে ঢুকে আগে কমজোর লোক এবং সিধা সাদা ভোলা ভালা লোক যেটুক শিখে অনেক ধারণ করে পটাবার জন্য তার পিছনে লেগে পড়ার পর থাকে হঠাৎ করে যখন দেখে যে না, এই ফ্যামিলির লোককে যদি আমি কথা বলে যদি আমি এই ফ্যামিলিকে বিচ্ছিন্ন এবং বেকার করে দিতে পারি, তাহলে সর্বপ্রথমে একেই ধরা যাক। সেই স্বার্থপর মানুষ সেই ফ্যামিলিতে ঢুকে তাকে নানা রকমের কথা বলে, উল্টো পাল্টে পাঠ পড়িয়ে অনেক ধরনের কথা বলে। আগে একজনকে নিজের হাতের মুঠে করে নেয়, আবার আরেকজনকে ওই ফ্যামিলির আরেক রকম কথা বলে। এই সিস্টেমে একটি সুন্দর ফ্যামিলিকে তখন তারা বিচ্ছিন্নর মতন করে করে দেয়। কারণ যে ও স্বার্থপর মানুষ ওই ফ্যামিলিকে ভালো দেখতে পারে না, সেই কারণে এগুলো করে ফেলে। আর পরেখানে যখন দেখে যে ফ্যামিলিতে হঠাৎ করে এতদিন ভালোই থাকলো সুখের ফ্যামিলি, সৌন্দর্য ফ্যামিলি, যখন হঠাৎ করে ফ্যামিলিতে মাঝে মাঝে তর্ক চালু হয়ে যায়, লাঠি লাদনা এবং অনেক কিছু যখন তৈরি হয়, সেখান থেকে তখন স্বার্থপর মানুষ কেটে পড়ে। কেন? ও তো বুঝতে পেরে গেছে যে আমার যেটা কাম ছিল আমি তো করে দিয়েছি, এবার আমাকে কেটে পড়তে হবে। সেখান থেকে স্বার্থপর মানুষ হুট করে কেটে পড়ে বেরিয়ে যায়। আর তুমি আর আমি বন্ধু এক ফ্যামিলিতে থাকি, তোমার আর আমার সৃষ্টি চালু হয়ে যায়। সেখান থেকে অহংকার চালু হয়ে যায়, অনেক ধরনের বিবাদ ফাসাদ আমরা চালু করে ফেলি নিজের ফ্যামিলির মধ্যে। তাই যদি আমাদের ফ্যামিলিতে বা আপনাদের ফ্যামিলিতে সুন্দর যে একটি ফ্যামিলি থাকে, তাহলে স্বার্থপর মানুষকে কখনো প্রবেশ করতে দেবে না। কারণ স্বার্থপর মানুষ যতই তোমার আপনজন হোক না কেন, যতই তোমার প্রিয়জন হোক না কেন, যতই তোমার মনের মানুষ হোক না কেন, স্বার্থপর মানুষ আর বেঈমান মানুষ কখনো ভালো হতে পারে না। কারণ তারা স্বার্থ ছাড়া, যতই তোমার প্রিয় হোক, বিনা স্বার্থ ছাড়া তোমার ফ্যামিলিতে কখনো প্রবেশ করতে পারে না। আর যদি প্রবেশ করে, তখনই বুঝবেন যে একটি মানুষ হট করে আপনাকে বলবে ভাই, যাকে আপনি চিনেন না, যাকে জানেন না, সে যে আপনাকে হট করে ভাই বলে আপনার ফ্যামিলিতে প্রবেশ করে আপনাকে নষ্ট করে চলে যাবে, আর আপনি মুখ পুঁতে শুনে যাবেন, এটা আপনার ভুল। কারণ এই পৃথিবীতে স্বার্থপর মানুষ পরিচয় দেয় একটাই, ওর কোনো পরিচয় নাই,
হট করে যাকে যেখানে পাবে তাকে ভাই বলে বা দাদা বলে নিজের ফ্যামিলিতে প্রবেশ করে অনেক রকম বাহানা করে একটা ফ্যামিলিতে তারা প্রবেশ করে। স্বার্থপর মানুষের নিয়ম এটাই। তাই বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ ভিডিওটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এর থেকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আর স্বার্থপর মানুষের জন্য বললাম, ভিডিওটি কেমন হলো, কথাটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আমি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো চললাম।